বাংলাদেশ ক্রিকেট টিম শেষ পর্যন্ত নিজেদের লেভেলের খেলা খেললো। হ্যাঁ, জিম্বাবুয়ে থেকে অনেক ভালো দল বাংলাদেশ, কিন্তু তারা খেলতে পারেনি। আজকে তাদের ব্যাটিং দেখালো, বোলিং যেমন তেমন, আজকে ব্যাটিংটা হয়েছে। ওপেনিং জুটি দেখেন, 151 রানের পার্টনারশিপ। সৌম্য সরকার 69 রানে আউট এবং তানজিদ তামিম 94 রানে। একটা সেঞ্চুরি দরকার ছিল। হয় সৌম্য সরকার তো আউট হয়েছে আগেই, কিন্তু তানজিদের সেঞ্চুরি একদম কাছে গিয়ে মাত্র 6 রান পেছনে। সেঞ্চুরিটা হলে তানজিদ তামিমের যে রেকর্ড, সে রেকর্ডে একটা পালক যুক্ত হতো। তো এইবার কথা হলো, বাংলাদেশ কোনোভাবেই এই সিরিজ হারের কথাই না। কারণ অস্ট্রেলিয়াকে এর আগে বাংলাদেশ ওডিআই সিরিজ হারিয়েছে। তো অস্ট্রেলিয়ার মতো দলকে সিরিজ হারিয়েছে আর জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো, এটা অনেকেই মানতে পারে না। যদিও বাংলাদেশের দর্শক যারা আছে তারা এখন ফুটবল দেখছে, ক্রিকেটে বাংলাদেশ হারছে সেই জন্য কোনো যায় আসে না। কিন্তু যদি আজকের ম্যাচ হারতো, তাহলে বাংলাদেশি প্লেয়াররা যখন ঢাকায় নামতো তখন কি হতো? সম্মান বেঁচে গেছে, আর এটাও দরকার ছিল বাংলাদেশের জন্য কামব্যাক। তো এরপরে টি-20 সিরিজ শুরু হবে, সেদিনই কী করবে বাংলাদেশ সেটা দেখার বিষয়। 3 ম্যাচেই টি-20 সিরিজ, আশা করি টি-20তে ভালো কিছু করবে, কারণ টেস্টে তো জঘন্য পারফরমেন্স দিয়েছে জিম্বাবুয়ের কাছে আর ওয়ানডেতে হারলো। প্রথম ম্যাচের ওই জয়টা যদি বাংলাদেশ পেত, 142 টার্গেট করতে পারেনি। চলেন আজকের ম্যাচের কথা বলি। টসে জিতে বাংলাদেশ আজকেও বোলিং করার সিদ্ধান্ত নেয়। দুর্দান্ত বোলিং করেছে শরীফুল, 10 ওভারে 44 রান দিয়ে 4 উইকেট। তাসকিন আহমেদ 10 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট, যার ভেতরে 4 ওভার মেডেন। চিন্তা করেন, তানভীর ইসলাম নিয়েছে 10 ওভারে 37 রান দিয়ে 2 উইকেট এবং সাইফুদ্দিন 1 উইকেট পেয়েছে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি। 108 রানে জিম্বাবুয়ের 6 উইকেট চলে যায়। মাধাবীরা 75 এবং শেষের দিকে ইভান্স 50 রান করে। তো 199 রানে অল আউট হয়ে যায় 48 ওভার 1 বলে। তো বাংলাদেশ কি করবে? প্রথমে ভাবলাম বাংলাদেশ নাও করতে পারে, কারণ কোনো গ্যারান্টি তো নেই। 150 রানও করতে পারে না। এর আগের ম্যাচে 248 টার্গেট ছিল, মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ জিতে যাবে, কিন্তু 234-এ অল আউট হয়ে যায়, মাত্র 13 রানে হেরেছিল। তো বাংলাদেশ খুব ভালো খেলেছে, ম্যাচ হেরেছে, রেজাল্ট আসেনি। প্রথম ম্যাচে 141 রানে অল আউট করেছে জিম্বাবুয়েকে, ভালো বোলিং করেছে, কিন্তু ব্যাট জিততে পারেনি। তবে আজকে বাংলাদেশ সেটা করে দেখালো। তবে এখানেও একটা প্রবলেম, জিম্বাবুয়ে যদি আরও 50-60 রান বেশি করতো তাহলে কি বাংলাদেশ আটকে যেত? কারণ 151 রানে বাংলাদেশের 1 উইকেট, 197 রানে 1 উইকেট, পরপর ওই 197 রানে 2 উইকেট চলে যায়। তবুও 7 উইকেটের জয়, 36 ওভারে এই রান চেজ হলো। অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশের জন্য। আগামী ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করুক, টি-20তে ভালো কিছু করুক, সিরিজ জিতে কমসে কম একটা ট্রফি বাংলাদেশ বাড়িতে নিয়ে আসুক। আর আমাদের অবস্থা কিন্তু ওটাই, আমরা ট্রফি আর জিততে পারছি না। আজকে ইংল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচ, আমরা আয়ারল্যান্ডের কাছে হারলাম, আমরা ইংল্যান্ডের কাছে হারলাম। এরপরে ওয়ানডে আছে, আশা করি সেখানে ভালো হবে, কিন্তু টি-20 সিরিজ আমরা জিততে পারবো না। অলরেডি সিরিজ হেরে গেছি। এখন ইংল্যান্ড ব্যাট করছে, ভালোই ব্যাট করছে, 4 ওভারে 40 রান হয়ে গেছে। আজকে বৈভব সূর্যবংশীকে বাইরে বের করে সেখানে সঞ্জু স্যামসনকে আবার জায়গা দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়। বাংলাদেশ জিতেছে, তাহলে হয়তো ইন্ডিয়াও জিতবে, এতটুকু আমার মনে হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই। কেমন লাগলো বাংলাদেশের ব্যাটিং? অ্যাকচুয়ালি দুর্দান্ত ব্যাটিং হয়েছে, দুইজনেই দুর্দান্ত টপ ক্লাস লেভেলের। যদি ওপেনার ভালো করে না, ম্যাচ এমনি দল জেতে, সেটা বাংলাদেশের জন্য হলো। 200 রান বাংলাদেশের কাছে ইজি মনে হয়েছে, যে ইজি। সৌম্য সরকার 69 এবং তানজিদ তামিম 94। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।